সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 6 এর লেসন 10 এ যে শর্ট স্টোরিটি আছে স্মার্ট আইসক্রিম বাই পল জেনিংস। এই ছোট গল্পটি আজকে আমি তোমাদের লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, সঙ্গে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। ইতিমধ্যেই আমি পার্ট 1 এবং এই গল্পের পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ এই গল্পের কিছুটা অংশ বেঙ্গলি মিনিং সহ আলোচনা করে ফেলেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানটায় ক্লিক করে পার্ট 1 এ ক্লিক করে পার্ট 1 এর ক্লাস দেখতে পারো, পার্ট 2 এর ক্লিক করে পার্ট 2 এর ক্লাস দেখতে পারো। আজকে শেষ পার্ট অর্থাৎ পার্ট 3 অর্থাৎ 101 পেজে যে টেক্সট আছে সেই টেক্সটের বেঙ্গলি মিনিং লাইন ধরে ধরে অ্যানালাইসিস করব। আশা করছি এই ক্লাসটার পর তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো আলোচনার পূর্বেই আলোচনাতে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে এই চ্যানেলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা লাইক করলে আমাদের ভিডিও তৈরি করতে ভালো লাগে, তাই তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট সেকশনে কমেন্টে বলে যাবে যে এর পরে তোমরা ইংলিশের কোন বিষয়ের উপর আলোচনা চাও, ক্লাস চাও। তো চলো শুরু করছি আমি আজকের এই ক্লাস। আমি প্রথমে এই টেক্সটার ইংলিশ রিডিং করে দিচ্ছি যাতে তোমাদের ইংলিশ রিডিং এ কিছু অসুবিধা না হয়। 101 অর্থাৎ 101 পেজে আজকে পার্ট 3 আলোচনা। তোমরা এই টেক্সট বইতে এই পেজটি বের করে দেখবে। I knew where Pippi kept his van at night. I waited until about 11 o'clock at night. Then I crept out of the house and down to Pippi's van. There was no one around when I reached the van. I forced the door opened and shone my torch around inside. I had never seen so many tubs of ice cream before. There were apple and banana, cherry and mango, blackberry and watermelon, and about 50 other flavors. Right at the end of the van were 4 bins. It was just as I thought. These were his special flavors. Each one had a writing on the top. This is what they said: happy ice cream for cheering people up, noise ice cream for long noses, pimple ice cream for removing pimples, smart ice cream for getting smart. Now I knew his secret. Daddian had been eating smart ice cream. That's how he got 100 for math. Thereafter I decided to finish off the matter. I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. Next I looked at the smart ice cream. I decided to eat some
not that I needed it. I was quite smart already. Anyway, I gave it a try. I ate the lot. Once I started, I could not stop. It tasted good. It was delicious. At last I left the van and went home to bed, but I could not sleep. To tell the truth, I did not feel too good. I think I have made a mistake. It is the next day now. Something is happening to me. I don't feel quite as smart. I have been trying to do a real hard sum. It is 1 and 1. What does 1 and 1 make? Is it 3 or is it 4? এবারে বন্ধুরা আমি এই টেক্সটটা লাইন ধরে ধরে বাংলায় আলোচনা করব। আমি পড়ানোর সময় কিছু তোমাদের আননোন ইংলিশ ওয়ার্ডের মিনিং বলবো, পারলে সেগুলো তোমরা খাতায় লিখে নেবে যাতে বাড়িতে পড়ার সময় তোমাদের সুবিধা হয়। তো চলো আর বেশি দেরি না করে এবারে আমাদের আলোচনায় ফিরে যাই। আই, আমি, এখানটায় আই বলতে কাকে কে? ন্যারেটর, বক্তা। আই নিউ, আমি জানতাম। হোয়ার পিপি কেপ্ট হিজ ভ্যান এট নাইট। পিপি কোথায় তার ভ্যানটা রাত্রে রাখে। তাহলে বক্তা জানতেন, অর্থাৎ আমি জানতাম যে পিপি কোথায় তার ভ্যানটা রাত্রে রাখে। আই, এখানটায় নিউ নো ভার্বের পাস্ট ফর্ম কেপ্ট। কিপ হচ্ছে রাখা, কেপ্ট কিপ ভার্বের পাস্ট ফর্ম কেপ্ট। নাইট মানে রাত্রি। আই ওয়েটেড আনটিল about 11 o'clock at night. আমি রাত 11টা পর্যন্ত অপেক্ষা করছিলাম। আই ওয়েটেডটা কি? ওয়েটেড মানে অপেক্ষা করা, অপেক্ষা করছিল। তাহলে আমি রাত 11টা পর্যন্ত অপেক্ষা করছিলাম। Then I crept out of the house. Crept, creep ভার্বের past and past participle form. Crept, আমি crept অর্থাৎ হামাগুড়ি দেওয়া, crept অর্থাৎ হামাগুড়ি দেওয়া। তারপর আমি হামাগুড়ি দিয়ে আউট অফ দ্য হাউস, আমি বাড়ির বাইরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলাম, গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম এক কথায় বলতে গেলে যাকে। তাহলে তারপর আমি বাড়ির বাইরে গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম। and down to the পিপি's ভ্যান, এবং পিপির ভ্যানের কাছে গেলাম, পিপির ভ্যানের কাছে গেলাম। তাহলে কে গেছিল? আমাদের এই বক্তা পিপির ভ্যানের কাছে গিয়েছিল। there was no one around, সেখানে কেউই পাশে ছিল না, কেউই ছিল না, সেখানে চারিদিকে কেউই ছিল না। when, যখন I reached the van, আমি ভ্যানের কাছে পৌঁছালাম। আমি যখন ভ্যানের কাছে পৌঁছালাম তখন সেই ভ্যানের পাশাপাশি কেউই ছিল না। I forced অর্থাৎ ধাক্কা দেওয়া, forced the door open, আমি ধাক্কা দিয়ে দরজাটা খুললাম, আমি ধাক্কা দিয়ে দরজাটা খুললাম। ওপেন কথার অর্থ হচ্ছে খোলা। and এবং শোন, শোন সাইন ভার্বের পাস্ট ফর্ম, শোন সাইন ভার্বের পাস্ট ফর্ম। সাইন মানে উজ্জ্বল চকচক করা, আর শোন উজ্জ্বল চকচক করছিল। শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড, আমার টর্চের আলো
সেই ভেতরে চকচক করছিল, চারিদিকে চকচক করছিল। I had never seen so many tubs of ice cream before. আমি আইসক্রিমের এত গামলা আগে কখনো দেখিনি, আইসক্রিমের যে এত গামলা আগে কখনো দেখিনি। এগুলো বোঝানো হচ্ছে কি, আমি আইসক্রিমের গামলা আগে কখনো দেখিনি, এত আছে সেখানটায়। তারপরে দেখো দেয়ার ওয়ার, সেখানে ছিল অ্যাপেল, আপেল অ্যান্ড এবং ব্যানানা, ব্যানানা কথার অর্থ কি কলা, চেরি, চেরি অ্যান্ড ম্যাঙ্গো আম, ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি বা কালো জাম, অ্যান্ড এবং ওয়াটারমেলন এবং কি তরমুজ, অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স এবং 50 রকমের বিভিন্ন স্বাদ ও গন্ধের আইসক্রিম ছিল। তাহলে সেখানটায় 50 রকমের বিভিন্ন স্বাদ ও গন্ধের আইসক্রিম ছিল। কার? পিপির ভ্যানের ভেতর। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস, ভ্যানের শেষের ডান দিকে ছিল 4টি পাত্র। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান, ডান দিকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান, ভ্যানের শেষের ডান দিকে ওয়ার 4 বিনস, 4টি পাত্র ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। কে? এই ন্যারেটর যেমনটা ভেবেছিল তেমনটাই। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এটা যেমনটাই আমি ভেবেছিলাম। দিজ ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার, এগুলোই ছিল তার স্পেশাল, বিশেষ স্বাদ, বিশেষ ফ্লেভারের, বিশেষ ফ্লেভার, বিশেষ স্বাদ ও গন্ধ। ইচ ওয়ান হ্যাড রাইটিং অন দ্য টপ, প্রত্যেকটা, এই প্রত্যেকটার উপর একটি করে লেখা ছিল, প্রত্যেকটার উপর লেখা ছিল দিস ইজ হোয়াট দে সেড, যার মাধ্যমে বোঝা যায় যে সেগুলো কি কাজ করে। আমরা ইতিমধ্যেই পড়েছিলাম যে সেগুলো কি কাজ করে, আমরা আগের জেনেছি যে নজ আইসক্রিম সেটা নাক ঠিক করে। একজন ছেলেকে পিপি দিয়েছিল, পিপি সেই ছেলেটি খেয়ে তার লম্বা নাক ভালো স্বাভাবিক হয়েছিল। যে এই আইসক্রিম গুলো কি কাজ করে, দিস ইজ হোয়াট দে সেড, সেইগুলো কি কাজ করে, সেগুলি ঠিক এইরকমই। সেইগুলো কি কি কাজ করে সেইগুলো দেখো এবারে। হ্যাপি আইসক্রিম ফর চিরিং পিপল আপ, হ্যাপি আইসক্রিম, সুখী আইসক্রিম মানুষজনকে চাঙ্গা করে, সুখী আইসক্রিম মানুষজনকে কি করে, লোকজনকে চাঙ্গা করে। নোজ আইসক্রিম, নাকের আইসক্রিম। ফর লং নোজেস, দীর্ঘ লম্বা নাকের জন্য, দীর্ঘ লম্বা নাকের জন্য নোজ আইসক্রিম, অর্থাৎ লম্বা নাক ঠিক করে কে? নোজ আইসক্রিম। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পল, ব্রণর আইসক্রিম কি করে? ব্রণ ঠিক করে, ব্রণ সরানোর জন্য ব্রণ আইসক্রিম। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, স্মার্ট আইসক্রিম কিসের জন্য? স্মার্ট হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য। এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এই চারটে লাইন খুবই ইম্পর্টেন্ট। এগুলো এই টেক্সট থেকে যদি প্রশ্ন দেয় বা এই টেক্সট তুলে তোমাদের যদি প্রশ্ন দেয় তবে এইগুলো ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়ে রাখবে। যেমন ট্রু ফলসেও দিতে পারে, মাল্টিপল চয়েসেও দিতে পারে, অথবা কমপ্লিট দ্য সেন্টেন্স এটাও দিতে পারে। এই চারটা খুবই ইম্পর্টেন্ট যদি এটা তুলে প্রশ্ন দেয় পরীক্ষায়। নাও, এখন, আই নিউ, আমি জানি, হিজ সিক্রেট, তার গোপনীয়তা, তার গোপনীয়তা, সিক্রেট অর্থাৎ তার সিক্রেট অর্থাৎ গোপনীয়তা। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান বুদ্ধিমান স্মার্ট আইসক্রিমটি খেয়েছিল। ড্যাডিয়ান কে ছিল? যে অঙ্কতে 100 পেয়েছিল,
যেইবার স্কুলের রেজাল্ট একটু অন্যরকম হয়েছিল কথকের পক্ষে, সেই ড্যাডিয়ান কি 100তে অঙ্কে 100তে 100 পেয়েছিল। তাই কথক বলছে যে ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খেয়েছিল। That's how he got 100 for math. তাই সে অঙ্কে 100 পেয়েছিল, তাই সে অঙ্কে 100 পেয়েছিল। কে? জেরোম ড্যাডিয়ান। আমরা জেরোম ড্যাডিয়ানের কথা আগের পাঠে আলোচনায় করতে গিয়ে পেয়েছি। Thereafter I decided, তারপর আমি সিদ্ধান্ত নিলাম, ডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্ত, টু ফিনিশ, শেষ করব, ফিনিশ অফ দা ম্যাটার, এই ব্যাপারটিকে শেষ করব। আই পুট, আমি রেখেছিলাম, সাম স্যান্ড, কিছু বালি, দ্যাট, যেটা, আই ক্যারিড, আমি বয়ে নিয়ে গেছিলাম, উইথ মি, আমার সঙ্গে, ইনটু এভরি বিন, প্রত্যেকটি পাত্রে, ইন দা ভ্যান, সেই ভ্যানে। তাহলে আমি আমার সঙ্গে যে কিছু বালি নিয়ে গেছিলাম, অর্থাৎ কথক তার সঙ্গে কিছু বালি নিয়ে গেছিল যাওয়ার সময়, এবং সে প্রত্যেকটি পাত্রে রাখলো। তোমাদের এটা এইভাবে সাজাবে, আই পুট সাম স্যান্ড ইনটু এভরি বিন, অর্থাৎ আমি আমার সঙ্গে আমি প্রত্যেকটা পাত্রে কিছু কি রাখলাম, বালি রাখলাম, ইন দা ভ্যান, ভ্যানের প্রত্যেকটা পাত্রে কিছু করে বালি রাখলাম, দ্যাট আই ক্যারিড উইথ মি, যেটা আমি আমার সঙ্গে বয়ে নিয়ে গিয়েছিলাম। এরকম করে সাজালে তোমরা ঠিক করে এর মানেটা বুঝতে পেরে যাবে। এক্সেপ্ট, এছাড়াও, এক্সেপ্ট অর্থাৎ এক্সেপ্ট ফর স্মার্ট আইসক্রিম, শুধুমাত্র স্মার্ট আইসক্রিম থেকে বাদ দিই। সেই স্মার্ট আইসক্রিম যে, সেই পাত্রটি ছাড়া আর প্রত্যেকটি পাত্রে আমি বালি ঢেলেছিলাম। নেক্সট, তারপর, আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, আমি স্মার্ট আইসক্রিমের দিকে চেয়ে দেখলাম, স্মার্ট আইসক্রিমের দিকে চেয়ে দেখলাম বা দেখতে পেয়েছিলাম। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, টু ইট সাম, এটাকে কিছু চেখে দেখার বা এটাকে কিছুটা খাবার, টু ইট সাম, কিছুটা খাবার। নট দ্যাট আই নিডেড ইট, এটা আমার প্রয়োজন নেই, এটা আমার প্রয়োজন নেই। কথক জানে যে এটা তার প্রয়োজন নেই, সে অলরেডি স্মার্ট। পরের লাইনে আছে, আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, আমি ইতিমধ্যেই কি বুদ্ধিমান ছিলাম, আমি ইতিমধ্যেই কি ছিলাম, বুদ্ধিমান ছিলাম। তবুও আমি কি এটা খাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট টু ইট এ ট্রাই, যাই হোক আমি এটা খাওয়ার কিছুটা খেয়ে নেব, এটা বলে মনস্থির করলাম। তবুও আমি এটা খাবো বলে সিদ্ধান্ত নিলাম। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট এ ট্রাই, তবুও যাই হোক এটা আমি একটু খাওয়ার চেষ্টা করেছিলাম। আই অ্যাট দ্য লট, অ্যাড হচ্ছে ইট ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম। ওয়ান্স, একবার, আই স্টার্টেড, আমি শুরু করলাম, আই কুড নট স্টপ, আমি আর থামাতে পারিনি, অর্থাৎ নিজেকে নিজে লেখক সেই ন্যারেটর থামাতে পারেনি। ইট টেস্টেড গুড, এটা খুবই ভালো খেতে। ইট ওয়াজ ডেলিশিয়াস, এটা খুব সুস্বাদু, সেই আইসক্রিমটা খুব সুস্বাদু, তাই সে একবার খাওয়া শুরু করে দিয়েছে, তো আর থামাতে পারেনি। অ্যাট লাস্ট আই লেফট দ্য ভ্যান, সব শেষে আমি সেই ভ্যানের থেকে সরে গেলাম, ভ্যান থেকে চলে গেলাম।
ছেড়ে বাড়ি চলে গেলাম। অ্যাট লাস্ট ওয়েন দা, অর্থাৎ সবশেষে আমি ভ্যান ছেড়ে দিলাম, সেই ভ্যান ছেড়ে দিলাম এন্ড ওয়েন্ট হোম টু বেড, এবং বাড়ি চলে গিয়ে বিছানায় গেলাম। তাহলে লেফট লিভ ভার্বের পাস্ট ফর্ম লেফট, অর্থাৎ আমি ভ্যান ছেড়ে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বাট কিন্তু আমি কুড নট স্লিপ, ঘুমোতে পারিনি। আমি কি করতে পারিনি? ঘুমোতে পারিনি। টু টেল দ্য ট্রুথ, সত্যি বলতে কি, আই ডিড নট ফিল টু গুড, আমি অতটাও ভালো অনুভব করছি না, আমি অতটাও ভালো অনুভব করছি না। কোনটা? সেই স্মার্ট আইসক্রিম খেয়ে। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক, আই থিঙ্ক আমি ভাবছি, আই হ্যাভ মেড এ মিস্টেক, আমি একটা ভুল করেছি। তাহলে আমাদের ন্যারেটর সেই স্মার্ট আইসক্রিমটি খেয়ে একটা ভুল করেছে, সে এখন ভাবছে। তারপরে দেখো ভুলগুলো কি হচ্ছে, দেখো যে ন্যারেটর কিসের ছিল? স্পেলিং এ মাত্র 3 বছর বয়সে পুরস্কার পেয়েছিল, ক্লাস টপার হতো, স্কুল টপার হতো, সে তার আজকে বানানের সেই স্মার্ট আইসক্রিম খাওয়ার প্রভাবটা দেখো। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, ইজ বানান দেখো আই জেড হয়ে গেছে। স্পেলিংটা যে স্টুডেন্ট স্পেলিং এর জন্য প্রাইজ পেয়েছিল, সেই স্টুডেন্টের স্পেলিংটা দেখো। ইট ইজ স্মার্ট আইসক্রিমের ফল এগুলো। ইট ইজ দ্য নেক্সট বানান NEKST লিখেছি, কিন্তু নেক্সট বানান NEXT, সে নেক্সট বানান দেখো কি লিখেছে, অর্থাৎ ইট ইজ দ্য নেক্সট ডে নাও, এটা এখন এটা পরের দিন। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আমার সাথে কিছু একটা ঘটেছিল। ইজ বানানটা দেখো আই জেড আছে, এটা আমার সঙ্গে কিছু ঘটেছিল। আই ডোন্ট ফিল কোয়াইট, এ জেড আছে, এটা অ্যাজ হবে, অ্যাজ স্মার্ট, আমি ততটাও নিজেকে স্মার্ট বলে অনুভব করতে পারছি না। আই হ্যাভ বিন, BEAN আছে, BEEN হতো। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিয়েল হতো, এটা রিল হবে, রিল হয়েছে দেখো, REEL রিল হয়েছে, কিন্তু এটার সঠিক উচ্চারণ, সঠিক স্পেলিংটা হচ্ছে রিয়েল, REAL হতো। হার্ড সাম, অর্থাৎ আমি কি কঠিন অঙ্ক করার চেষ্টা করছি। ইট ইজ 1 and 1, এটা ছিল 1 এবং 1। হোয়াট ডাচ, DUZ আছে, DOES ডাচ হতো। হোয়াট ডাচ 1 and 1 মেক, অর্থাৎ 1 এবং 1 কত হয়? ইজ ইট 3 or ইজ ইট 4, এটা 4 হতো, লিখেছে A4 ফর, মানে তার স্পেলিংটা কতটা ভুল হচ্ছে দেখো, অর্থাৎ এটা 3 হবে না 4 হবে, এই অঙ্কটাও সে করতে পারছে না। যে ছেলে একবার স্পেলিং এর জন্য পুরস্কার পেয়েছিল এবং ক্লাস টপার হতো, স্কুল টপার হতো, সে 1 এবং 1 কত হয় সেটাও সে কাউন্ট করতে পারছে না, সেই স্মার্ট আইসক্রিম খাওয়ার ফলে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি ইংলিশের উপর আরো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করবে। লাইক করলে কি হয়, আমাদের ক্লাস করতেও ভালো লাগে এবং ক্লাস করার অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকবে।